আর কোরআন হাদিসের দৃষ্টিতে ধনী কাদেরকে বলা হয়? যাদের কাছে নগদ হোক, স্বর্ণ চাঁদি মিলে হোক, অথবা ব্যবসায়ীর মালামাল দিয়ে হোক। কারোর কাছে যদি বর্তমান বাজারে ৭৫ থেকে ৮০,০০০ টাকা, ৭৫ থেকে ৮০,০০০ টাকা নগদ অথবা গহনা অথবা ব্যবসার মালামাল থাকে, সম্পদ থাকে, সে হলো শরীয়তের দৃষ্টিতে ধনী মানুষ। আর এই ব্যক্তিগুলোর উপরে কোরবানি ওয়াজিব। এখানে আমরা যদি মনে করি শুধু পুরুষের উপরে কোরবানি ওয়াজিব, না, কোনো মহিলা যদি এই মালের মালিক হয়ে থাকে, অনেক মা বোন এমন আছে যাদের কাছে 2 ভরি 3 ভরি 2.5 ভরি স্বর্ণের গহনা আছে, ওই সমস্ত মেয়েদের উপরে কোরবানি ওয়াজিব। আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, আপনার গহনা পরবেন, এর মাসুল দেবেন না, যাকাত দিতে হবে। তো সারা বছর মেয়েদের গহনা তো সাধারণত বিশেষ বিশেষ মুহূর্তে ব্যবহার করে আর বাকি জমা রাখে, সারা বছর তো ওইভাবেই পার হয়ে যায়। তাদেরকে জাকাতও দিতে হবে, আবার কুরবানিও দিতে হবে। এখন জাকাতের মাসালা হলো সারা বছরের হিসাবে, সারা বছর পার হতে হবে, তাহলেই না বছর শেষে তার উপরে জাকাত ওয়াজিব। আর যদি কোরবানির হিসাব করা হয়, সারা বছরের হিসাব না। একজন মানুষ 11 মাস ভিক্ষা করে খাইছে, ফকির, কিচ্ছু নাই, কিন্তু দেখা গেছে জিলহজ মাসের 10 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে আইয়ামে তাশরিক যে 3 দিন চলবে, 13 তারিখ আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত কোরবানি চলবে, 3 দিন কোরবানি চলে। এই 3 দিনের ভিতরে সে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল, নেশাব পরিমাণ মালিক হয়ে গেল, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো জাকাতের হিসাব সারা বছরের, আর কোরবানির হিসাব এই 3 দিনের ভিতরে কেউ যদি মালদার হয়ে যায় তার উপরে কোরবানি ওয়াজিব। আর সারা বছর ধনী ছিল, এই 3 দিনের মধ্যে এসে ফকির হয়ে গেছে, ওই পরিমাণ টাকা নেই, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব না। মহিলা হোক আর পুরুষ হোক কোরবানি দিতে হবে। আচ্ছা, কোরবানি দিলে কি হবে? আমরা বলেছি গত জুমায়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের আদর্শ আমাদের পুরা করার দ্বারা, পালন করার দ্বারা লাভ কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যদি এইটা পুরা করি, আমল করি, বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের গরম বদলায়, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বদলায় একটা করে নেকি দিয়ে দিবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ফাসুফু, ভেড়া এবং দুম্বার ব্যাপারে আপনার ফয়সালা কি? কারণ মোটা তাজা একটা মহিষ, তার গায়ে যে পরিমাণ পশম না থাকে, একটা ছোট ভেড়ার গায়ে তার চেয়ে বেশি পশম থাকে। তো ভেড়া দুম্বা যদি কোরবানি দিই, সেক্ষেত্রে কি পশমে, অর্থাৎ সাহাবায়ে কেরামের সওয়াবের প্রতি আগ্রহ ছিল বেশি, যেখানে সওয়াব বেশি সেখানে আগাবো। ভেড়া দুম্বা কোরবানি দিলে হবে না? ফাসুফু বিকুল্লি শারাতিন হাসানা, কেউ যদি ভেড়া দুম্বা দিয়ে কোরবানি করে, তবুও তাদের পশমের বদলায় একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবে। তো এইগুলো শুনে কিছু সাহাবীরা বলেছিল, যে ইয়া রাসূলুল্লাহ সব আমল তো দেখি ধনীদের জন্য, যাকাত ধনীরা দেয়, জিহাদে ধনীরা যায়, এবার হজে ধনীরা যায়,